আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। অতি তাড়াতাড়ি গরুর মাংস কিভাবে সিদ্ধ করবে সেই টিপসটি শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1.5 কেজি মাংস নিয়েছি হাড় চর্বি সহকারে। হাড় চর্বি সহকারে মাংসটি রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আর এখানে কি মশলা অ্যাড করব তাহলে দেখে নাও। মশলা নিয়েছি দারচিনি, তেজপাতা, সাদা ফল, জয়ত্রী। নিজেদের পরিমাণ মতো অ্যাড করে দেবে। 4 চামচ, 2 চামচ করে 4 চামচ নিয়েছি জিরা বাটা, ধনে বাটা। 2 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা করে 4 চামচ। বড় চামচ দিয়ে 2 চামচ নিয়েছি এখানে। লবণ দিয়ে দিলাম 1.5 চামচ বা স্বাদ মতো। 6-7টা কাঁচামরিচ, 2 কাপ পেঁয়াজ মোটা করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছা মতো এখানে কুচি করে দিতে পারেন। মরিচ গুঁড়ো দিলাম 2 চামচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম ঝালটা দিয়ে দিবে। হাফ কাপ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো তেল দিয়ে মাংসটি রান্না করে নিতে পারো। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যতক্ষণ পর্যন্ত এটা বলক না আসবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। টেনশন করার কোনো কারণে নিচে কিন্তু লেগে যাবে না। দেখো ঢাকনাতে উঠিয়ে নিলাম। এখানে একটা টমেটো আমি কেটে 2 ফালি করে দিয়েছি, যাতে করে উপর থেকে যেন খোসাটা উঠে আসে। আর এখানে নিয়েছি গোলমরিচ আর লং, 4 থেকে 5টা লং আর 4 থেকে 5টা গোলমরিচ। এখন একটা বলক আসার পরেই মাংসটা আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতেই হবে। আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আজকের মাংসটি রান্না করে দেখাবো তোমাদের। আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হবে। আর আমি আগেই বলে রেখেছিলাম যে মাংস অতি তাড়াতাড়ি কিভাবে সিদ্ধ করতে হয় সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কি খেয়াল করেছো? আমি কিন্তু হলুদটা অ্যাড করে নিই। হলুদ আগে থেকে দিলে মাংসটি সিদ্ধ হতে অনেক দেরি হয়, সেজন্য হলুদ আমি একটু পরে দিয়ে দেবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর মাঝে মাঝে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচে যেন লেগে না যায়। আর লেগে গেলে মাংসের একটা পোড়া গন্ধ, সেটা কিন্তু মোটেও ভালো লাগে না। আবারও এসে আমি ভালো করে এটা কষিয়ে নিব 10 মিনিটের মতো। এই মাংসর ঝোলটা আরেকটু শুকিয়ে আসলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। প্রায় আর 10 থেকে 15 মিনিটের মতো চুলায় এটা রেখে দেব। এখানে মাংসর ভিতরে পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার জন্য করে আলাদা একটা কড়াইয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ। মাংসর উপরে এটা এখন দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এই সময় অ্যাড করছি 1 চামচ হলুদ। হলুদটা মাংস হওয়ার একটু আগেই কিন্তু দিয়ে দিলাম, এতে করে কোনো গন্ধ ছড়াবে না। এই জন্য এখন দিলাম, মাংসটা অলরেডি সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে আসার পরে হলুদটা দিলে কালারটাও অনেক সুন্দর আসে এবং মাংসটাও আগে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। হলুদ দেওয়ার 5 মিনিট পরেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে। এতে করে হলুদের কোনো গন্ধই থাকবে না। এটাই হচ্ছে আজকের টিপস। আবারও বলছি, মাংস সিদ্ধ করার জন্য করে হলুদটা মাংস সিদ্ধ হওয়ার পরে অ্যাড করবেন। এতে করে স্বাদে বা গন্ধে কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। হলুদ ছাড়াও যে মাংসের কালার অনেক সুন্দর আসে সেটা কিন্তু প্রথম থেকে দেখতেই পাচ্ছেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবারও 5 মিনিট পরে চলে আসলাম। মাংস থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন চুলা থেকে এটা নেমে ঠান্ডা করে পরিবেশন করে দেব। আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। আমার এই টিপসগুলো ফলো করে মাংসটা রান্না করে দেখবে, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে।
আর আমিও এরকম মজার মজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।